মাননীয়া শ্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও মাননীয় সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার এবং বিধায়ক শ্রী তাপস চ্যাটার্জির সহযোগিতায় ও বোর্ড চেয়ারম্যান ডাম্পি মণ্ডলের ঐকান্তিক উদ্যোগে 7 দিনব্যাপী বর্ষবরণ উৎসব 2025 সাড়ম্বরে অনুষ্ঠিত হয়ে গেল বিধাননগর পৌর নিগমের 4 নম্বর ওয়ার্ডের ব্যবস্থাপনায়। আপনারা দেখছেন পশ্চিমবঙ্গ বিধানসভার মুখ্য সচেতক ও পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ আসছেন এই অনুষ্ঠান পরিদর্শন করতে। ফুল মেলা পরিদর্শন করছেন এবং তারপরে মঞ্চে তিনি সম্মানিত হবেন ও তার প্রশংসনীয় বক্তব্য পেশ করবেন। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় অনলাইন বার্তায় মহন্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গোলাপের একটু হ্যাঁ হ্যাঁ আসছে। কর্ণদক্ষ গৌরপদ গৌর নস্করকে মঞ্চে ডেকে নেব আমরা।
যাই হোক আমরা বরণ করে নেবো। বরণ করে নেবেন পিনাকি নন্দী, 1 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি পিনাকি নন্দী। আমাদের স্টেশন ম্যানেজারকে মঞ্চে ডেকে নেবো। চলে আসুন, চলে আসুন, চলে আসুন। যারা অযথা রক্ত দিচ্ছে না সামনের দিকে একটু বসাও চেয়ারে। এবারে অরিন্দম যাদের হয়ে গেছে অযথা করে না, ভিড় করে মায়ের সঙ্গে এখানে পাঠাও। জুলো নিতাই গৌ বড় করপালি একটু নির্মল ভোটের জন্য আমাদের চিফুই বা আমাদের বিধায়ক পানিয়াটি অভিভাবক তাকে ব্যাট করিয়ে বরণ করে নিল আমাদের পিনাকি নন্দী। তাকে উত্তরী দিয়ে বরণ করে নেবে রাজেন দা তাকে উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন। সুভাষ ব্যানার্জি ভূপেদাকে আমাদের আরেকজন অভিভাবক এসেছে, ধন্যবাদ। নির্মল ঘোষকে ফুল দিয়ে সম্মান জ্ঞাপন করবেন রানা বাসু, জুলফিকার আলী মোল্লা, রানা বাসু একটু বসে একটু জুলফিকার আলী মোল্লা এবং রানা বাসু একটু করতালি সকলের কাছে, প্রত্যেক অতিথির জন্য। তারা অনেক ব্যস্ততম মানুষ আমাদের মধ্যে এসেছে। এবারে নির্মল ঘোষকে আমাদের নির্মল ঘোষ মহাশয়কে আমাদের খেজুরের গুড়, একদম অরিজিনাল খেজুরের গুড় দিয়ে সম্মান জ্ঞাপন। ইমতাজালি গুঁড়ো খেজুরের গুড় দিয়ে আমরা এটা আমাদের স্পেশাল মৎস্যবরণে। আচ্ছা, জয়নগরের মোয়া নিতাই চলে আসে চট করে। নিতাই ব্যাগে সব ব্যাগে দিয়ে দেবে একসঙ্গে। নিতাই চলে এসে 2 নিতাই, হ্যাঁ আমাকে 2 নিতাই, হ্যাঁ। জয়নগরের মোয়া আছে, একটি শাল দিয়ে তাকে সম্মান জ্ঞাপন করবেন আমাদের বিদ্যাসাগর কলেজে কালু হয় চট করে। গৌরপদ দাস এসেছে, তার হাসান চলে আসে, কালু আর হাসান এবং কালু। আমাদের নির্মল ঘোষ অত্যন্ত প্রিয় মানুষ, তাকে বরণ করে নিচ্ছেন শাল দিয়ে। সকলে একটু করতালি দেবেন। উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে গৌরপদ দাস, আমাদের পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ, তাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করব। এবারে নির্মল ঘোষ মহাশয়কে আমাদের প্রিয় কাকু নান্টু কাকুকে একটি সুন্দর স্মারক দিয়ে আমাদের এই বর্ষবরণ উৎসব কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছেন। বর্ষবরণ উৎসব কমিটির সভাপতি ডাম্পি মন্ডল, সকলকে একটু করতালি দিয়ে অভিনন্দন জানাতে। খুব সুন্দর একটি স্মরণীয় স্মারক। আমরা জানি কাকুর বাড়িতে একটা স্থান পাবে, খুব সুন্দর হয়েছে। আর কি আছে? আমরা নির্মল কাকুকে বরণ করে নিলাম। এরপর বরণ করে নেব আমাদের মধ্যে উপস্থিত জেলা পরিষদের কর্মদক্ষ প্রথমভাবে সিআইসি সুভাষ ব্যানার্জি ভূতবাবুকে তো আমাদের সঙ্গে খাওয়া দাওয়া করে যেতে হবে বলে পুলক মন্ডল যারা আসেন একটু সামনে বসে যাবেন, যারা রক্ত দেবেন না। প্রচুর মানুষের সমাগম হবে, 4 থেকে 5,000 মানুষ আসবে আমাদের মধ্যে। সকলে করতালি জ্যোতিদার জন্য। জ্যোতিদা আমাদের অনেক করোনার সময় স্বাস্থ্য বিভাগের দায়িত্ব নিয়ে প্রচুর কাজ করেছে জেলা পরিষদে। জ্যোতিদাকে উত্তরীয় পরিয়ে সম্মান জ্ঞাপন করবেন আব্দুল লতিফ। চলে আসুন আব্দুল লতিফ, দুষ্ট একটু মঞ্চে চলাই চট করে 1 মিনিটের জন্য। জ্যোতিদাকে উত্তরীয় দিয়ে সম্মান জ্ঞাপন করছেন আমাদের আব্দুল লতিফ বরণ করে নিল। তাড়াতাড়ি কুইক। জ্যোতিদাকে এবারে ফুল দিয়ে সম্মান জ্ঞাপন করবেন ইমতাজালি বুড়ো এবং নাজি। চলে এসে নাজি চট করে চলায়। ইমতাজালি বুড়ো রাজি একটু মঞ্চে বাবু, চট করে। কালটি রাজি কাশি একটু চলাই, যখন আছিস চলাই চট করে 1 মিনিটের জন্য চট করে। জ্যোতিদাকে ফুল দিয়ে সম্মান জ্ঞাপন করছেন, তাড়াতাড়ি করুন। কালটি রাজি চলে এসে জ্যোতিদাকে খেজুরের গুড় দিয়ে সম্মান জ্ঞাপন করবেন রাজু কুন্ডু। তরুণ সাহেবটি চলাই চট করে গ্যাপের কাছাকাছি দিয়ে সম্মান জ্ঞাপন করছেন। এবার কালটি মোয়া দিয়ে ওটা প্যাকেটে করে দাও, বাইরে করো না ওটা। আর রানা তো ওটা বাইরে না, প্যাকেটে তো বাইরে না। একটি উপহার তুলে দেবেন আমাদের তরুণ শাহ। আমি আবারও বলছি, পূর্বায়ন দেবরাজ নিরঞ্জন পল্লী যে ভূতের ক্যাম্প, তারা সুন্দরভাবে একটু দেখে নি। হ্যাঁ, জ্যোতিদাকে আমরা বরণ করে নিলাম। এরপর আমরা বরণ করে নেব সুভাষ ব্যানার্জি। ভূপদা তাকে ব্যাস করিয়ে বরণ করে নেবেন
কাশি চট জলদি একটু ফাস্ট, হ্যাঁ ফাস্ট। কাশি ভূত ব্যানার্জি, সুভাষ ব্যানার্জি, সুভাষ ব্যানার্জি একটু করতালি দেবে। মন্ত্রী ফিরাদ হাকিম একটার সময় আমাদের মধ্যে এসে উপস্থিত হবে। আচ্ছা, উত্তরে দিয়ে সম্মান জ্ঞাপন করবেন ইন্তাজালি বুড়ো, ইন্তাজালি বুড়ো। হ্যাঁ, সকলে করতালি দেবেন। ভূত ব্যানার্জিকে ফুল দিয়ে সম্মান জ্ঞাপন করবেন মদন দা এবং গৌর, গৌর। হ্যাঁ, সকলে করতালি দেবেন। সুভাষ ব্যানার্জির জন্য অত্যন্ত প্রিয় লোক। শেখ আলাউদ্দিন মঞ্চের কাছাকাছি থাকবো। সুভাষ ব্যানার্জিকে শেখ আলাউদ্দিন চলে এসে কাছাকাছি। ওয়ার্ড পিনাকি নন্দী তাকে সম্মানিত করছেন। এবার সুভাষ ব্যানার্জিকে একটি জয়নগরের নোয়া তুলে দেন আকবর আলী সাপুই, আকবর আলী সাপুই। পিনাকি নন্দীকে একটু নোয়া দিয়ে সম্মান জ্ঞাপন করবেন। দেবুদা একটু মঞ্চের কাছাকাছি থাকবো। শেখ আলাউদ্দিন তাড়াতাড়ি আসো, শেখ আলাউদ্দিন দেবুদা শাল পরিয়ে দেবেন। শেখ আলাউদ্দিন 2 নম্বর ওয়ার্ডের সভাপতি এবং দেবুদা আমাদের পুরনো কর্মী। ভূত ব্যানার্জিকে শাল পরিয়ে সম্মান জ্ঞাপন করবেন। হ্যাঁ, সম্মান জ্ঞাপন করছেন ভূত ব্যানার্জিকে। একটু তাড়াতাড়ি, হ্যাঁ তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি, কুইক কুইক করতে হবে। ফুলের বুঝে দিয়েছে তো? আমাদের মধ্যমগ্রামের সিয়াসি আমাদের ভূত কাকুকে একটি সুন্দর স্মারক উপহার তুলে দিচ্ছেন বর্ষবরণ উৎসব কমিটির সভাপতি ডাম্পি মন্ডল। ভূত কাকুর সামনে আসুন, স্মারকই উঠেছি, সুন্দর স্মারক তুলে দিচ্ছেন ডাম্পি মন্ডল সভাপতি বর্ষবরণ উৎসব কমিটি। সকলকে একটু করতালি দিয়ে অভিনন্দন জানাতে। আমাদের অত্যন্ত প্রিয় দীর্ঘদিনের আমার পারিবারিক সম্পর্ক, আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য, তাকে বরণ করে নেব। ব্যাচ পরিয়ে বরণ করে নেবেন নাসিম, ব্যাচ পরিয়ে বরণ করে নেবেন নাসিম, গৌরপদ নস্কর, নাসিম ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছে একটু গৌর নস্করের জন্য। তাই আমার দীর্ঘদিনের পুরনো নেতা আমাদের এবং আমার সঙ্গে একদম পারিবারিক সম্পর্ক। যদি ফোনে ডাকি এক কথায় চলে আসে। তাকে উত্তরীয় দিয়ে সম্মানিত করবেন পিনাকি নন্দী। আনিস ভাই একটু মঞ্চে আসো, আনিস ভাই, প্রদীপ কর, আনিস ভাই একটু মঞ্চে চলে এসে 1 মিনিটের জন্য। আচ্ছা, করতালি দেবেন। এবারে গৌর নস্করকে, মিঠু এবং সবিতা বৌদিকে বলবো ফুল দিয়ে সম্মান জ্ঞাপন করতে। চট করে রানী সকলে করতালি দেবেন। বরণ করে নিলেন গৌর নস্করকে। এবারে গৌর নস্করকে জয়নগরের নোয়া, জয়নগরের নোয়া দিয়ে সম্মান জ্ঞাপন করবেন আমাদের শান্ত, শান্ত চলে এসো চট করে, শান্ত। গৌর নস্করকে একটি স্মারক তুলে দেবেন। আমি নিজেই স্মারকটা তুলে দিচ্ছি গৌর নস্করকে। এগুলো দিচ্ছেন পিনাকি নন্দী, পিনাকি নন্দী তুলে দিলেন। আমরা গৌরকে বরণ করে নিলাম, একটু ধরে নাও। তারপরে আমরা গৌরপদ দাস আর একজন পরপর নির্বাচিত পঞ্চায়েত সমিতি এবং খুব আমার বাবার বন্ধু এবং খুব মানে প্রিয় মানুষ আমাদের। গৌরপদ দাসকে ব্যাট পরিয়ে বরণ করে নেবেন গোলাম রসুল। চলায় গোলাম রসুল, চলায় গোলাম, চট করে চলায়। হ্যাঁ, ব্যাচ পরিয়ে দেবে গোলাম। একটু সকলে করতালি দেবেন। গৌরপদ দাস আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, কিন্তু বরণ করে নিচ্ছি আলমগীর হোসেন। গৌরপদ দাসকে উত্তরিয়ে দিয়ে আমাদের 1 নম্বর ওয়ার্ডের নেতৃত্ব, আমার সঙ্গে রাজনীতি করে ছোটবেলা থেকে। আলমগীর হোসেন তাকে উত্তরিয়ে দিয়ে সম্মান জ্ঞাপন করছে। গৌরপদ দাসের জন্য একটু করতালি দেবেন। হ্যাঁ, একটু টাকা আলাম সম্মানী ফন্টে। তাকে ফুল দিয়ে সম্মান জ্ঞাপন করবেন আমাদের সজল চক্রবর্তীর কন্যা। সে রক্ত দিয়েছে, আমি তাকে ডেকে নেবো। প্রথম রক্ত ডোনার দিয়েছে, তার জন্যই তাকে আমরা মঞ্চে তুলছি। আর গৌতম তার মেয়ে থাকলে একটু চলে আসবে। হ্যাঁ, উত্তরী আসো, আসো তাড়াতাড়ি আসো। ফুল দিয়ে ফুল দিয়ে সম্মান জ্ঞাপন করছেন সজল চক্রবর্তীর কন্যা। তা করতালি দিয়ে সম্মান জ্ঞাপন করবেন। গৌরপদ দাসকে জয়নগরের নোয়া দিয়ে সম্মান জ্ঞাপন করছেন শেখ আলাউদ্দিন। চলে এসো 2 নম্বর ওয়ার্ডের সভাপতি শেখ আলাউদ্দিন। টিপু দত্ত এসেছেন, তাকেও আমরা অভিনন্দন জানাই। টিপু দত্ত থাকবে, তোমাদের শরৎ সম্মান দেওয়ার ব্যাপার আছে, থাকো তোমরা এখানে কাছাকাছি 2-3 জন ক্লাবের, আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, গৌরপদ দাসকে গুড় দিয়ে সম্মান জ্ঞাপন করবেন আমাদের
লব চক্রবর্তী, লব দানিশ চলে, দানিশ চট করে দিয়েছে, লব চলে লব চলবে। আচ্ছা সঙ্গে ঠিক আছে। গৌরবকে অত্যন্ত আমাদের অভিভাবকের মতন বকে, আমার ভালোর জন্যই আমরা বরণ করে নিলাম। এরপরে গৌরপদ দাসকে একটি উপহার তুলে দিচ্ছেন দানিশ। কোথায় দানিশ? দানিশ একটি উপহার তুলে দিচ্ছেন দানিশ। সকলে করতালি গৌরপদ দাসের জন্য একটি সকলে আমরা বরণ করে নিলাম। এবার কবিতা শোনা, আমি মহিলাদের ডেকে নেবো সামনে, দুই একটা চলে এসো। বিউটি বৌদি চলে এসো, তুই চলে, দুজন চলে, আর তাড়াতাড়ি একটু দুজন চলে এসো। পাট পাট করে সমস্ত মহিলাদের আমরা ডেকে নেবো। বিউটি সাহা ব্যাজ উত্তরে দিয়ে সম্মান জ্ঞাপন করছেন। প্রচুর ছেলেপিলেরা আসবে, রক্তদানটা যেন ঠিকঠাক চলে, স্বাস্থ্য পরীক্ষা ছিল। কবিতা সানা দীর্ঘদিনের, আমাদের দীর্ঘদিনের বহু দূর দিনে আমরা যখন বিরোধী দল তখন থেকে নির্বাচিত, তাকে ব্যাজ করিয়ে সম্মান জ্ঞাপন করছেন আমাদের মহিলা নেতৃত্ব। গোপালপুর হাউস থেকে উত্তরিয়ে দিয়ে সম্মান জ্ঞাপন করবেন, আর উত্তরিয়ে দিয়ে ফুল দিয়ে সম্মান জ্ঞাপন করবেন। হ্যাঁ, কবিতা সানাকে ফুল দিয়ে সম্মান জ্ঞাপন করছেন আমাদের বিউটি সাহা। কবিতা সানাকে জয়নগরের মোয়া দিয়ে সম্মান জ্ঞাপন করবেন আমাদের পিনাকি নন্দী। হ্যাঁ, গৌরদাকে সঞ্জু চলায়, পূর্বাচল থেকে সঞ্জু, তাকে শাল দিয়ে সম্মান জ্ঞাপন করছে। হ্যাঁ, শাল দিয়ে এক এক ধরনের জন্য এক এক ধরনের শাল দিয়ে কবিতা সানাকে সম্মান জানাচ্ছেন আমাদের সঞ্জু, পূর্বাচলের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। আমরা বরণ করে নিলাম। এরপর আমরা কম্বলের স্লিপ যাদের আছে একজন চলে এসো। আর প্রগতি সংঘকে ডেকে নেব। প্রগতি সংঘ রাতে কালী পূজা কমিটি জব্বার একটু নিয়ে যাও, একদম সবাইকে দায়িত্ব নিয়ে করো। প্রগতি সংঘ কোথায় গেল? দীপুদা চলে এসো, একটু চলে এসো, চিরঞ্জিতটা চলে এসো, সবাই চলে এসো। আচ্ছা, প্রগতি সংঘ কালী পূজা কমিটিকে সম্মানিত করবেন চিফ হুইপ আমাদের সকলের প্রিয় নির্মল ঘোষ। ওয়ার্ডে যত দুর্গা পুজো, সেনা পুজো, যত কমিটি, মসজিদ কমিটি, আমরা তাদের সম্মান জ্ঞাপন করছি। আচ্ছা, প্রগতি সংঘ মনিলাল মাঝি, তাকে অভিনন্দন জানাই আমরা। চলে এসো ত্রিপুরা, চলে এসো। হ্যাঁ, প্রগতি সংঘের কর্মকর্তাদের হাতে সকলে জোরে করতালি দেবেন। বাচ্চু ভাই পুরনো কর্মী এসে তাকে অভিনন্দন জানাই, সকলে করতালি দেবেন। হ্যাঁ, প্রগতি সংঘের কর্মকর্তাদের হাতে স্মারক তুলে দিলেন, জোরে করতালি। একটা সুন্দর কালী পুজো করেছে, তাদের স্মারক তুলে দিলেন। তাদের খেলার সরঞ্জাম তুলে দেবে, ক্রিকেট ব্যাট এবং বল তুলে দেবেন নির্মল ঘোষ। ক্যাম্বিস বল দুটো নির্মল ঘোষ। এখানে বলটা এগিয়ে দাও, ব্যাট এবং বলটা দিন। হ্যাঁ, তুলে দিচ্ছেন করতালি। নির্মল ঘোষ তুলে দিলেন। জ্যোতি চক্রবর্তী তাদের হাতে ফুটবলটি তুলে দেবে। জ্যোতি চক্রবর্তী ফুটবল প্রত্যেক ক্লাবকে, ওয়ার্ডে প্রত্যেক পুজো কমিটিকে, মসজিদ কমিটিকে একটা ফুটবল আমরা উপর স্বরূপ তুলে দিচ্ছি। প্রগতি সংঘকে সম্মানিত করলাম। এবারে কম্বলের স্লিপ দুজন আসো, মাত্র দুজন। থ্যাংক ইউ। প্রগতি সংঘ থাকবে দুটো, কটা আছে? আচ্ছা, হ্যাঁ, করতালি দেবেন। কম্বল দিয়ে নির্মল ঘোষ উপর জেনারেল। খাদ্যদ্রব্য কেউ আছে একজন? খাদ্যদ্রব্য আসুন, খাদ্যদ্রব্য একজন চলে আসুন। আমরা 100 জন মানুষকে খাদ্যদ্রব্য দিচ্ছি ওয়ার্ডে 15 দিনের মতন, সবকিছু সহ, চাল, আটা, নুন, তেল, ঝাল, হলদি, বিস্কুট, চা, চিনি সহ তুলে দিলেন নির্মল ঘোষ। হ্যাঁ, এরপর আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করবো আমাদের চিফ হুইপ, অত্যন্ত ব্যস্ত। শাহনওয়াজ যা করে ভাই ডাম্পি মণ্ডল, ও শুধু পাবলিক রিপ্রেজেন্টেটিভ নয়, ও যা কিছু কাজ করে আমার অত্যন্ত ভালো লাগে, অত্যন্ত গুছিয়ে করে। আমি এখানে পিনাকি, আমার বন্ধুবর আছে নন্দী, জ্যোতি চক্রবর্তী আমার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রয়েছে, সুভাষ দা ব্যানার্জি আমার অত্যন্ত প্রিয়জন, সজ্জন মানুষ, আর গৌর নস্কর, আর এই গৌর দাস কোথায় গেল? গৌর দাস এখানে আছে, কবিতা দি,
এরা আমার প্রথম দিনের সাথী। অনেকে তখন ভাবতেই পারে না, তাই না? কি গোর, অনেকে ভাবতেই পারে না 2001, 2002, 2003, 2004, 2005 তো তারও আগে খুঁজে বের করেছি প্রবীণগণ একটা সিট খালি হয়েছে সিপিএমের পঞ্চায়েত সমিতিতে। মোটাও বলবো যে মোটাজি বলবেন যে একটা খুঁজে বের করবে, খুঁজে বের করে জিতেও সেই শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে। আজ পশ্চিম বাংলায় এই ডাম্পির মতো শাহনওয়াজের মতো হাজার হাজার ছেলে মেয়েরা আজকে বাংলাকে, বাংলার উন্নয়নকে, বাংলার একতাকে, বাংলার ঐক্যকে, বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতিকে দুহাত ভরা স্নেহ নিয়ে, শ্রদ্ধা নিয়ে আপনাদের পাশে থেকে রক্ষা করছে। আমাদের কাজ রক্তদান যেখানে, আমরা সেখানে। আমি অভূতপূর্ব রক্তদান, একটি স্বাভাবিকভাবে রক্তদান, তার পাশে আবার থ্যালাসেমিয়ার জন্য একটি বিশেষ স্থান নির্ধারণ করে শুধু থ্যালাসেমিয়ার পেশেন্টকে দেওয়া হবে, তার জন্য রক্তদান। পিছিয়ে পড়া মানুষ, তাদের মধ্যে কম্বল দেওয়া, একটু আরেকটু পিছিয়ে পড়া মানুষকে খাদ্য দেওয়া, মানুষকে সেবা করার যে সব থেকে বড় যে সামাজিক দায়িত্ব মমতা ব্যানার্জি গ্রহণ করেছেন, এই দায়িত্বকেই আজকে বগলাতলায় ভাই ডাম্পি, কলকাতায় যত বলবো তত কম, ভাই গৌর নষ্ট। এই আপনারা যারা এখান থেকে এসেছেন, আমি প্রত্যেকটি ভাই বোনকে আজকের এই বর্ষবরণ অনুষ্ঠানে বড়দের আমার নমস্কার, প্রণাম, আর সকলকে আমার ইংরেজি নববর্ষের শুভেচ্ছা, ভালোবাসা ও শুভকামনা। একটি বছর যখন চলে যায়, আমরা তখন ক্যালেন্ডারে নতুন ক্যালেন্ডার পাই, ডায়েরিতে আমরা দেখার চেষ্টা করি যে কাজ আমরা যে বছরে করতে পারলাম না, তার সামনে নতুন বছর এসেছে, সেই নতুন বছরে আমরা কত কি কাজ করতে পারবো, কত মানুষের কাছে পৌঁছতে পারবো, কত মানুষকে আমরা তাদের সামাজিক দায়িত্ব বহন করতে পারবো। সেই দায়িত্ব বহনে আজকে এখানে তৃণমূল কংগ্রেসের ভাই বোনেরা যেভাবে সুন্দর ব্যবস্থা করেছে, এবং আমি বলি যখনই ডাম্পি কিছু করে চাওয়া, তখনই খুব ভালো করে গুছিয়ে করে এবং সকলকে নিয়ে করে। তাই আমি ওকে আমার অনেক অনেক নতুন বছরের নিউ ইয়ারের শুভেচ্ছা, আপনাদের সকলকেই আমার ভালোবাসা, এবং আমাদের মধ্যে যে বিশেষ অতিথিরা রয়েছে যাদের কথা বললাম, এক কথায় আমি বলি যে আজকে ভারতবর্ষে নতুন চ্যালেঞ্জ এসেছে। যে বছর চলে গেছে 2004, এতে যতগুলো আমাদের সামনে সমস্যা ছিল, আমাদের সামনে এই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করার ছিল, এই নতুন বছরে আরো আরো অনেক অনেক বেশি আমাদের সম্মুখে কাজ, আমাদের সম্মুখে চ্যালেঞ্জ, আমাদের সম্মুখে সমস্যা। এই সমস্ত সমস্যার সঙ্গে সবাই মিলে একসঙ্গে এই সমস্যার সমাধান খুঁজে পেতে হবে। ভারতবর্ষ এমন একটি দেশ, গণতন্ত্রের পৃথিবীর পীঠস্থান, প্রজাতন্ত্র আমাদের, ধর্মনিরপেক্ষতা আমাদের, একতা ঐক্য আমাদের, সর্বধর্মের মহামিলন তীর্থক্ষেত্র এই পশ্চিমবাংলা ভারত। আজকে ধর্মীয় আক্রমণ, আজকে সামাজিক আক্রমণ, আজকে গণতন্ত্রের উপরে সংবিধানে আক্রমণ, আজকে মানুষের বাক স্বাধীনতাকে কেড়ে নেওয়ার উদ্যত ধর্ম দিয়ে, বর্ণ দিয়ে, জাতপাত দিয়ে
ভারতবর্ষের একতাকে, ঐক্যকে, ভারতবর্ষের যারা মনীষী, মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বোস, আবুল কালাম আজাদ, বাবা সাহেব ভীমরাও আম্বেদকর, যারা ভারতবর্ষকে নতুন ভারত করতে চেয়েছে, ব্রিটিশ সাম্রাজ্যবাদের হাত থেকে ভারতকে স্বাধীন করে যে পথ আমরা নিয়েছিলাম, যে পথ মহাত্মা গান্ধীর পথে, নেতাজির পথে আমাদের এগিয়ে যাওয়ার কথা, আমরা ভারতবর্ষে বারবার বাধা পাচ্ছি। এগিয়ে তো তখন যাবে যখন মানুষ পূর্ণ খেতে পাবে, এগিয়ে যখন যাবে তখন তো মানুষের চাকরি চাই, একতা চাই, ঐক্য চাই। কে আমরা ভারতবর্ষের সংবিধানকে মন্দির মসজিদ দিয়ে ভেঙে ঘুরিয়ে দেওয়ার যে উদ্ধত প্রয়াস, এই প্রয়াসকে বাংলার মানুষ মহাত্মার নেতৃত্বে এই চ্যালেঞ্জকে আমরা গ্রহণ করেছি। আমরা বাংলাকে ভাঙতে দেব না, আমরা ভারতবর্ষের গণতন্ত্রকে ভেঙে ঘুরিয়ে দিতে দেব না। আমরা হিন্দু মুসলমান জৈন খ্রিস্ট সর্বধর্মের মহামিলনের তীর্থক্ষেত্র, আমরা একে রক্ষা করব। এই রক্ষা করার সংকল্পই সামাজিক দায়িত্ব পালন, এই দায়িত্ব পালনই আজকে বর্ষবরণে ডাক্তাররা করছেন, আপনারা করছেন। আমি এর জন্যে আপনাদের সংগ্রামে অভিনন্দন জানাই। আমাদের সামনে যত বাধা আছে, যত বিপত্তি আছে, যত কষ্ট কঠিনাই আছে, কিন্তু আমাদের একজন দাঁড়িয়ে আছেন যিনি ভরসা, বাংলার নয় ভারতবর্ষের ভরসা। এখন মমতাকে চাই ভারতবর্ষের একতার জন্যে, ভারতবর্ষের গণতন্ত্রকে রক্ষা করার জন্যে, ভারতবর্ষের বেকার মানুষকে পথ দেখাবার জন্যে, কৃষককে, শ্রমিককে, বেকারকে, মমতাকে চাই। আজকে এই আওয়াজ, আমার দৃঢ় বিশ্বাস যে আমরা সবাই, যিনি 94টি সামাজিক প্রকল্প তৈরি করেছে, জন্মের আগে থেকে জন্ম এবং মৃত্যু পর্যন্ত তিনি মানুষকে স্বাধীনভাবে খেয়ে পড়ে মানুষকে মানুষ হিসেবে তার প্রতি দায়িত্ব পালনের যিনি বদ্ধপরিকর, যিনি শুধু কল্পনা করেন না, যিনি স্বপ্ন দেখেন না, তিনি মানুষকে মানুষের স্বপ্ন পূরণে প্রতিদিন চেষ্টা করছে। এই চেষ্টারই প্রতিফলন আজকে এই বর্ষবরণ অনুষ্ঠান। আমি আরেকবার আপনাদের সকলকে বড়দের নমস্কার জানিয়ে, নিউ ইয়ার আপনাদের খুব ভালো কাটুক, অনেক বেশি ভালো কাটুক, এবং যারা উপস্থিত সকলকে আমার শুভকামনা জানিয়ে আজকে এই রক্তদান সার্থক হোক, গরিব মানুষের প্রতি কম্বল দান, খাদ্যদান এবং বিভিন্নভাবে বিভিন্ন ক্লাবকে যেভাবে আজকে রামপিরা আমাদের দল তৃণমূল কংগ্রেস, যুব তৃণমূল কংগ্রেস সবাই মিলে এগিয়ে দেওয়ার চেষ্টা করছে, আগামী দিন তার সার্থক হোক। নমস্কার, জয় হিন্দ, জয় বাংলা। ধন্যবাদ নির্মল কাকুকে। ফিরা থাকি, ইতিমধ্যেই বাড়ি থেকে রওনা দিয়েছেন, কিছুক্ষণের মধ্যেই আসবেন, যার যার যেটা দায়িত্ব আছে সেটা পালন করবে। এরপরে আমরা একজনকে কম্বল ডেকে নেবো, শীতবস্ত্র, একটু আসুন, আমাদের জ্যোতিতা তুলে দেবেন। আমাদের রতিন ঘোষ মন্ত্রী, তিনিও রওনা দিয়েছেন, এক্ষুনি আমাদের মধ্যে এসে বুঝতে। তরুণী নস্কর, প্রাক্তন সভাপতি ছাত্র অঞ্চলে, তিনি আমাদের মধ্যে এসেছেন। তাকে মধু, তোমার হ্যান্ডিক্যাপের যাদের গাড়ি নেবে একটু পাঠিয়ে দাও। যদি তখন একটু এগিয়ে যাও, তুলে দাও, করতালি দেবেন। শীতবস্ত্র আমরা উপহার স্বরূপ তুলে দিলাম। এবারে 25% ব্লাড ডোনেশন খেলাধুলা এবং আমি আশা রাখবো আগামী বছর এই রক্তদান